আসসালামু আলাইকুম। আমরা ছোট থেকে শুনে আসছি পাঞ্জেগানা ওয়াক্তিয়া নামাজ ব্যতীত রাত্রি 12টা পর আর একটা নামাজ আছে, তার নাম হচ্ছে তাহাজ্জুদ সালাত বা নামাজ। এই তাহাজ্জুদ সালাত বা নামাজ এটা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, এটা আমরা শুনিয়ে আসছি। যাই হোক, এই পরিপ্রেক্ষিতে আল্লাহ কি বলেছে সেটা জানা যাক। সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 79 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদান। আল্লাহ বলছে, রাতের কিছু অংশে তাহাজ্জুদ করো, এটা তোমার জন্য অতিরিক্ত দায়িত্ব। তোমার রব তোমাকে প্রশংসিত স্থান প্রদান করবে বা প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করবে। এই যে প্রশংসিত স্থান বলতে মাকামে মাহমুদাকে প্রশংসিত স্থান বলা হয়। আর এই যে সূরা বানী ইসরাইলের 79 নম্বর আয়াতে এই তাহাজ্জুদকে সালাতে পরিণত করেছে অধিকাংশ তাফসীরকারীগণ, এবং হাদিসেও এটা তাহাজ্জুদ সালাত কথাটা এসেছে। কিন্তু কুরআন বলছে তাহাজ্জুদ শব্দ অর্থ জাগ্রত হওয়া, রাত জাগ্রত হওয়া। তাহলে রাত জাগ্রত হওয়া বলতে কি সালাতের কথা এখানে উল্লেখই নাই। এখানে তাহলে আল্লাহ বলতেন তাহাজ্জুদ সালাত, কিন্তু সালাতের কোনো উল্লেখই নাই, রাত জাগরণ। আর এই কারণ সূরা এরপর সূরা মুজাম্মেল এই আয়াতে আল্লাহ বলছেন, হে চাদর আবৃতকারী, রাত্রি জাগরণ করো কিছু অংশ ব্যতীত। তারপরে অন্যান্য তাফসীরকারগণ কি মনে করেছে, রাতে সালাতে দাঁড়াও। তাহলে এখানে সালাতে কথা উল্লেখ নয়, হে চাদর আবৃতকারী হুজুর পাককে উদ্দেশ্য করে বলছেন, রাত্রি জাগরণ করো কিছু অংশ ব্যতীত। আর তাফসীরকাররা বলছে রাতে সালাতে দাঁড়াও। এই আয়াতে সালাতের নামের কোনো গন্ধ নাই। তারপরে কি বলছে, রাতের অর্ধেক কিংবা তার চেয়েও কিছুটা কম। রাত্রির অর্ধেক বলতে কি, রাত 12টা, তার চেয়েও কিছুটা কম। তাহলে 12 থেকে কিছু কম হলে কি হয়, রাত্রির অর্ধেক বলতে আমরা রাত 12টাকে বোঝাই। তাহলে আর সকাল হতে আর 6 ঘন্টা বাকি থাকে। তাহলে এই অর্ধেক রাত্রি বলতে 6 ঘন্টা রাত জাগতে বলছে, অথবা তার চেয়েও কিছুটা বাড়াও। তাহলে এই 6 ঘন্টা থেকে আরও একটু বাড়াইতে বলছে, এই 7 ঘন্টা। এবং সুস্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো। তাহলে এখানে সালাতের কোনো নামগন্ধ নাই, সূরা মুজাম্মেলেও নাই, সূরা বানী ইসরাইলেও নাই। এরপরে কি করে হাদিস দিয়ে তাহাজ্জুদ সালাতে পরিণত করে। এবার আসুন, এরপরে এই যে রাত্রিরে অর্ধেক কিংবা তার চেয়েও কিছুটা কম, তাহলে রাত্রি 12টা থেকেও কিছু কম, তাই 6 ঘন্টা, তার থেকে আরও কম 7 ঘন্টা হতে পারে, কি আরও যে বেড়ে যায় 5 ঘন্টা হতে পারে। তাহলে যে 6 ঘন্টা 7 ঘন্টা কোরআন তেলাওয়াতের কথা বলা হয়েছে,
এটা তো আল্লাহর হুকুম, এটা ফারজে আইন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবকে যত কিছু আদেশ করেছেন, এমন কোনো মুহাদ্দিস মুফতি কেউ বলতে পারবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবকে যা আদেশ করেছেন তিনি তা পালতে পারেন নাই বা মানতে পারেন নাই? কারোর বলার ক্ষমতা নাই, তার বিপক্ষে কলম ধরার কারোর ক্ষমতা নাই। তাই আল্লাহ যা বলেছেন তাহা তিনি পালন করেছেন। তাহলে তাহা যদি তিনি পালন করে থাকেন, এই যে রাত্রিতে 6 ঘন্টা 7 ঘন্টা কোরআন তেলাওয়াত করা, এরপরে হাদিস দিয়ে নবীজির সম্মানকে খুব ছোট করা হয়েছে। কোন উদ্দেশ্যে জানেন? বড় বড় মুফতি মুহাদ্দিসরা, বড় বড় ইসলামিক স্কলাররা বলে থাকেন যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি সারা রাত্রি একাধিক নারীর সঙ্গে সহবাস করতেন এবং ফজর বেলায় তিনি ফরজ গোসল করে ফজর নামাজ আদায় করতেন। নাউজুবিল্লাহ। কুরআন বলছে যে রাত্রি কিছুটা অংশ অর্ধেকের পর তোমার কোরআন তেলাওয়াত করো, তার থেকে কিছুটা বাড়াও। তাহলে এই যে 5-6 ঘন্টা যদি আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করেন, এটা ফরজে আইন, তা সেই নবী কী করে একাধিক নারীর সঙ্গে সারা রাত্রি সংসার করেন বা সহবাস করেন? এটা তিনার পদমর্যাদা ক্ষুণ্ণ করার জন্য হাদিসটাকে দাঁড় করা হয়েছে। যে নবী সারা রাত তাহাজ্জুদের মধ্যে কোরআন তেলাওয়াত করে থাকেন, তাহলে সেই নবীর জন্যে হাদিসে ফরমাইছে যে একাধিক নারীর সঙ্গে তিনি সারা রাত যৌন মিলন করেছেন এবং ফজর বেলায় তিনি ফরজ গোসল করেছেন, ফরজ নামাজ আদায় করেছেন। তাহলে কী করে সম্ভব হয়? হাদিস দিয়ে কোরআনকে ঢেকে দিচ্ছে। আর আমরা ছোটো থেকে শুনে আসছি তাহাজ্জুদ নামাজের কথা এখানে কোরআনে কোনো জায়গায় উল্লেখ নাই। বলে তো তাহাজ্জুদ শব্দ হচ্ছে রাত জাগা। আপনি জিকির করতে পারেন, তসবিহ করতে পারেন, দোয়া দরুদ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন। কোরআন তেলাওয়াত ফরজে আইন বলা হয়েছে, কিন্তু নামাজের কথাটা কোথা থেকে এলো? তাহলে নামাজটা হাদিস দ্বারা এসেছে, আর কোরআন প্রকাশ্যে প্রমাণ দিচ্ছে যে রাত্রি জাগন। তাই তাহাজ্জুদ মানে রাত্রি জাগন এবং সালাত নয়। এরকম ভুল কোরআনে অধিকাংশ জায়গা আছে। শুনে যদি ভালো লাগে কোরআন খুলে দেখবেন, শেয়ার ও লাইক করবেন। খোদা হাফেজ।